সবার শান্তি কামনা করে শুরু করছি নাগিনীর সংসার উপন্যাসের তৃতীয় পর্ব। মুহূর্তের মধ্যে পৌঁছে গেল তাদের মহলে। বিশিষ্ট কয়েকজনের সাথে কি বলা বলি করল, তাদের ভাষা বোঝা গেল না। তারপর নিয়ে আটকিয়ে রাখলো এক দুর্গন্ধযুক্ত ঘরে। পালাবার কোনো পথ নেই, তার উদ্দেশ্য সফল হবে না, দেশবাসীকে রক্ষা করা যাবে না ভেবে চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে। ঘুম একটু এসেছিল, তাতে চোখের জড়তা কাটেনি। ভোর হবার সাথেই দুজন রাক্ষস এসে দু হাত ধরে ঝুলাতে ঝুলাতে নিয়ে যাচ্ছে। অনেক পথ গিয়ে আবার এক মহলের মধ্যে প্রবেশ করলো। নিয়ে রাখা হলো সিংহাসনে বসা এক রাক্ষসীর সামনে। মামন ভাবছে হয়তো খুবই উন্নত মানের খাবার হিসাবে আমাকে এর কাছে পাঠানো হয়েছে, আজ নিশ্চয় তাকে খাওয়া হবে। কিন্তু পালাবার চেষ্টা একেবারেই নিষ্ফল ভেবে শান্ত হয়ে পড়ে আছে। রানী সিংহাসন ছেড়ে নেমে এসে চারিপাশে ঘুরছে আর হা হা করে হাসছে। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে, তবুও প্রতিবাদ করা তো দূরের কথা, সরে বসারও সাহস নেই। সে আরেকজনকে ডেকে কি যেন নির্দেশ দিল, সাথে সাথেই তার হুকুম পালনে এক টানে মামনকে কাঁধে তুলল। নিয়ে যাওয়া হলো মহলের বাইরে। কাঁধ থেকে নামানোর সাথেই চোখে পড়ল হাড় গোড়ের গাদি। অনেক প্রাণী এখানে খাওয়া হয়েছে, তা আর বুঝতে বাকি নেই। ভয়ে থরথর করে কাঁপছে সমস্ত শরীর। আজ তার দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিতে হবে। খোদার নাম যে কত ভক্তির সাথে স্মরণ করছে তা শুধুই সেই জানে। একটি পাথর সরিয়ে গুহার মধ্যে ফেলে দিল মামুনকে। অবশ্য এই গুহা থেকে ওরা হাত দিয়ে টেনে তুলতে পারবে। গুহার মুখে পাথরটি দিয়ে রাক্ষস ফিরে গেল। মামুন ভাবছে যাক, কিছুটা সময় এই গুহার মধ্যে বেঁচে থাকা যাবে। কিন্তু বোকার মতো বসে থেকে মৃত্যুকে বরণ করে নেয়া বুদ্ধিমান লোকের কাজ নয়। মরতে হলে চেষ্টায় ব্যর্থ হয়ে মরব। উপস্থিত যুদ্ধের সরঞ্জামাদিও তার কাছে আছে। সামনে তাকিয়ে দেখল আরেকটি পাথর, ঠিক উপরে বসানো পাথরটার মতো। মনে হয় এখান থেকে কোনো রাস্তা মহলের বাইরে বেরিয়ে গেছে। এ পথ দিয়ে পালাতে পারলেই সুবিধে হবে। টেনে তুলল পাথরটি। বিশাল দেহের এক মানুষ বেরিয়ে এলো। মামুন ভাবল আর পালানো হলো না। লোকটি বলল, আমি কিমাং দেউ, তুমি আমাকে ভয় পেও না বন্ধু। এই রাক্ষসী শুধু রাক্ষসী নয়, জাদুকর। এই গুহার মধ্যে আমাকে 12 বছর বন্দী করে রেখেছে। ও তোমাকে খেতে আসছে। তার চোখের আড়াল হতে না পারলে আজ আমরা দুজনই শেষ। তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাই। কথা পরে হবে, তাড়াতাড়ি ওঠো। মামুন কথার না বাড়িয়ে কাঁধে উঠে পড়ল। দেউ উড়ে চলল। মামুন বুঝতে পারছে জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেউ। চোখের পলকে অতিক্রম করছে অনেক পথ। তার মনে স্বস্তি নেই রাক্ষসীর সীমানা পেরিয়ে না যাওয়া পর্যন্ত। দেউ এর চলার গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় মামুন চোখ মেলাতে পারছে না। তারপর সজোরে ধরে না রাখতে পারলে হাত ফসকে মুহূর্তের মধ্যে দেহটা কোথায় ছিন্ন ভিন্ন হয়ে পড়বে তারও সন্ধান পাওয়া যাবে না। সেহেতু মামুনও শক্ত করে ধরে বসে আছে কিমাং দেউ এর কাঁধ। কিমাং দেউ এর আস্থানায় দুজন সামনাসামনি বসে মামুন তার জীবনের ইতিহাস কিমাংকে বলল। কিমাং বলল, আমি আশীর্বাদ করি বন্ধু, তোমার উদ্দেশ্য যেন সফল হয়। পথ রোধ করে আমি আর অশান্তি বাড়াতে চাইনে। তুমি ফিরে এলে আবার দেখা হবে। একটি আংটি আঙুলে পরিয়ে দিয়ে বলল, এই আংটি তোমার অনেক বিপদ থেকে রক্ষা করবে। কথা বলতে বলতে দুজন গেল সমুদ্রের তীরে। পানিতে একটি বিছানা বিছিয়ে বলল, এর উপর বসো। মামুন বসল। আবার বলল,
ওই কুলে লাগার সাথে সাথেই নেমে যাবে, নতুবা আবার এখানে ফিরিয়ে আনবে। বিছানাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওকে পৌঁছে দিয়ে এসো। বিছানা চলতে শুরু করলো। মামুন বলল, বিদায় বন্ধু। কিমাং হাত উঁচু করে বলল, বিদায়। বিছানা কুলিয়ে ভিড়তেই নেমে পড়ল মামুন। কোথাও এক বিন্দু মাটি অথবা কোনো বৃক্ষরাজিও চোখে পড়ছে না। বালুকারাশির উপর দিয়ে হেঁটে চলেছে। শত কষ্টের মাঝেও তার মনে জয়ের ঘণ্টা ঠুন ঠুন করে বাজছে। অনেক পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়ল। বসে বিশ্রাম গ্রহণ করছে। ভাবছে তার গন্তব্যে পৌঁছাতে আর কোনো বাধা বিপত্তি আসবে না। এখন শুধু হাঁটতে হবে। হঠাৎ অতিকায় দুই দৈত্য সামনে হাজির। মামুন তাদের দেহের দিকে অর্ধমৃত অবস্থায় তাকিয়ে রইল। তারা কি যেন বলাবলি করে মামুনের দিকে এগিয়ে আসছে। তাদের ভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মামুনের উপর প্রচণ্ড রাগ। মামুন শুধু তাকিয়ে আছে। হাত দিয়ে মামুনের পা ধরে এক টানে কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। এক পা থেকে আরেক পার দূরত্ব প্রায় হাফ কিলোমিটার। মামুন প্রথম দিকে ছাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। জোরাজুরি করলে তাকে হত্যা করে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলো সুন্দর একটি মহলে। একজন সাধক প্রকৃতির মানুষের সামনে ছুড়ে দিয়ে বলল, এই মানুষটি আমাদের দেশে প্রবেশ করেছিল, তাই ধরে নিয়ে এসেছি। মামুন ভাবল, এই সেই সত্যের পূজারী, ইমানদার সাধক ছাড়া আর অন্য কেউ নয়। মাথা উঁচু করে বলল, আমি অনেক কষ্টে আপনার কাছে এসেছি, আমার সালাম গ্রহণ করুন বাবা। সাধক বলল, তুই মহান সৃষ্টিকর্তার ইশারা ছাড়া আমার দেশে প্রবেশ করতে পারিসনি। তিনিই তোকে আমার কাছে পাঠিয়েছে। তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখব না। বল, তুই কি চাস? মামুন বলল, হে সত্যের সাধক, সৃষ্টিকর্তার প্রেমিক, আমি আপনার আশীর্বাদ চাই। সাধক বলল, আমি খুশি হয়েই তোকে আশীর্বাদ দিলাম। পরম দয়ালু সৃষ্টিকর্তার নাম স্মরণ করে যেটা বলবি সেটাই তোর মন্ত্র। তবে শুনে রাখ, কোনো প্রাণীর জীবন নাশ অথবা কোনো প্রাণীর উপর অন্যায় অত্যাচার করবি নে। সমস্ত প্রাণীর মঙ্গলের জন্যই তোকে সৃষ্টিকর্তার এই অপার শক্তি প্রদান করলাম। আমি এখান থেকে সবই দেখতে পাচ্ছি। পৃথিবী জুড়ে বিভিন্ন প্রাণীর উপর অন্যায়ভাবে চরম নির্যাতন চলছে। এ সময় তোর মতো একজন সাহসী যুবকের প্রয়োজন ছিল পৃথিবীতে। আমি তোকে সমস্ত প্রাণীকুলকে উদ্ধারের দায়িত্ব দিলাম। তুই আমার কথা অমান্য না করলে সৃষ্টিকর্তার অসীম শক্তির অধিকারী হবি তুই, আর অমান্য করলে ফের নিঃস্ব হয়ে যাবি। পার্থিব লোভ লালসা থেকে বিরত থাকবি এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবি। আমি একজন সত্যের সাধক মাত্র। চোখ বন্ধ কর। যেখানে পা মাটিতে পড়বে সেটাই তোর দেশ, সেখানে চোখ খুলবি। মামুন চোখ বন্ধ করলো। মিনিট পাঁচেক পরেই পা মাটিতে পড়ল। চোখ মেলে দেখল সত্যিই তার দেশ। আনন্দে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, দেশের মাটিতে একটু ঘুমিয়ে নেই। ক্লান্ত শরীর আর চলছে না। পরে নাগিনীর সাথে মোকাবেলা করা যাবে। একটি আম গাছে হেলান দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। পাশের জঙ্গল থেকে একটি বাঘ গর্জন করে মামুনকে গ্রাস করতে এলো। মামুন তাকে পাহারা দেবার অনুরোধ জানালে বাঘটি তার কাছে বসে পাহারা দিতে লাগলো। মামুন তার বিগত দিনের দুঃখ কষ্ট, আপনজন হারানোর ব্যথা, জীবনের ঝুঁকি নিয়ে পথ চলার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এদিকে নাগিন সকল অলৌকিক শক্তিতে ব্যর্থ হলো। স্বামীও চির জনমের মতো হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে। এখন সে জীবিত থাকাটাই না থাকার সামিল। মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে আজ তাকে জড় পদার্থে পরিণত করেছে। একমাত্র সাথীকে করেছে তার নিকট থেকে আলাদা। ক্ষোভে দুঃখে তার চোখের পানিতে ভিজে যাচ্ছে মহল। এরা রাগ সংবরণ করা জাতি নয়। ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু করতে পারে,
তেমনি কেড়ে নিতে পারে লক্ষ লক্ষ মানুষের প্রাণ। সে আরো হিংস্র হয়ে সামনে পাওয়া সকল প্রাণীকেই হত্যা করতে করতে এগিয়ে যাচ্ছে। স্বজন হারাদের কান্নার সুর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে পরিণত হয়েছে শোক পুরীতে। লাশ পচা দুর্গন্ধে বাতাস হয়ে উঠেছে ভারী। কেউ ঘর থেকে বাইরে যায় না। চাষাবাদ বন্ধ, আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া বন্ধ, কাজকর্ম সবই প্রায় বন্ধ হয়ে গেছে। সাপুড়েরাও ব্যাপারটি অনুধাবন করে নৌকার বহর নিয়ে পালিয়েছে অন্য দেশে। সারা দেশে যেন হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষকে কিভাবে নাগিনীর দংশন থেকে বাঁচাবে এটাই আপ্রাণ চেষ্টা। নাগিন দংশন করতে করতে এক গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। সেখানে অন্য প্রাণী তো দূরের কথা, সাপও পালিয়ে গেল ভয়ে। নাগিন হয়রান হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। দেশের সাধারণ মানুষই শুধু বিপদে নয়, ওই রাজ্যের রাজপ্রাসাদের কাজকর্ম প্রায় অচল। সেনাপতি, সৈন্য সামন্ত, এমনকি মন্ত্রীবর্গরাও রাজসভায় হাজির হচ্ছে না। খাজনা ট্যাক্স আদায়ও বন্ধ। ধীরে ধীরে রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে। বিচলিত রাজা উজিরকে ডেকে বললেন, উজির সাহেব, আমার দেশে যদি নাগিনকে ধরার মতো কোনো ওঝা না থাকে তবে অন্য কোনো দেশ থেকে আনা হোক। আপনি পার্শ্ববর্তী সকল দেশে চিঠি পাঠিয়ে দিন। দেশে মানুষই যদি না থাকে তবে আমরা কাদের রাজা হয়ে রাজ্য পরিচালনা করব? যে ওই নাগিনকে হত্যা করতে পারবে আমি তাকে গান্থা নগরের জমিদারি দান করব। সেই সাথে আমি আমার সুদর্শনা রূপবতী একমাত্র মেয়েকেও তার হস্তে অর্পণ করতে পারি। আপনি জরুরি ভিত্তিতে ঘোষণা দিয়ে দিন। চারিদিকে ঘোষণা দেওয়ার পরও কোনো ওঝা আসেনি। কোনো ওঝার সন্ধান পেয়ে তার কাছে গেলেও সে পালিয়ে যাচ্ছে। সবাই বুক ভরা অশান্তি নিয়ে বেঁচে থাকার উপায় খুঁজছে, কিন্তু তা পাচ্ছে না। সবাই নিরুপায়, কারো কিছুই করার নেই। রাজপ্রাসাদ থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত শোকের ছায়া নেমে এসেছে। বেঁচে থাকার মতো ভরসা আর নেই কারো। নাগিন মামনকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছে। কোথাও তার সন্ধান পায়নি। আবার আয়নার সামনে দাঁড়িয়ে ভীষণ গর্জন করে বলল, আমার চিরশত্রু মামুনকে না দেখতে পেলে তোকে আজ ভেঙে চুরে চুরমার করে দেব। কোথায় মামুন? আমি তাকে দেখতে চাই। বলার সাথে আয়নায় ভেসে উঠল মামুনের ছবি। বিপুল আগ্রহে আয়নার কাছে এগিয়ে গেল। তার জীবনের শ্রেষ্ঠ শত্রুকে দেখতে পেয়ে উন্মাদ আনন্দে মেতে উঠেছে। পরিষ্কার দেখতে পাচ্ছে মামুন আম গাছে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। পাশে একটি বাঘ নাগ মণিটা পড়ে আছে মাটিতে। রাগে সমস্ত শরীর দিয়ে ঘামের ফিনকি ছুটছে। জীবনের চরম শত্রুকে পেয়ে আজ সে নীরব থাকতে পারেনি। উড়ে চলল মামুনকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দিতে। নাগিন মামুনের সামনে নামার সাথেই ঘুম ভেঙে গেল। সামান্য চোখ মেলে নাগিনকে দেখে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে পড়ে রইল। মামুনকে নাগিন বারবার সফল দিতে ব্যর্থ হয়েছে। একটি বারও তার শরীরে স্পর্শ করতে পারছে না। রাগ সহ্য করতে না পেরে মানুষ রূপ ধারণ করল। বাঘটি এগিয়ে আসছে তার দিকে। নাগিন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। মুহূর্তেই বাঘটি উধাও হয়ে গেল। মামুন রাগ সামলাতে না পেরে বলল, নাগিন, আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হয়ে আছি। আজ তোমাকে বুঝিয়ে দেব সাপের চেয়ে মানুষ কত বড়। আমি তোমার স্বামীর হত্যাকারী, পারলে প্রতিশোধ নাও। নাগিন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল মামুনের দিকে। কোনো কাজ হলো না। বিষ ছেড়ে দিল মামুনের দিকে, তাতেও কোনো কাজ হলো না। রাগে দিক বিদিক হারিয়ে লাঠি তুলল মামুনকে মারার জন্য। মামুন লাঠিকে সাপ হবার আদেশ দিল। নাগিনীর হাতের লাঠি সাপ হলো। নাগিন সাপ ছেড়ে দেওয়ার সাথেই নাগিনীর দিকে ফণা তুলল। নাগিন সাপকে উদ্দেশ্য করে বলল, আমি নাগিন বলছি, তুই ফিরে যা।
বলার সাথেই সাপটি সফল দিতে গেল। নাগিন দাঁত কিটিমিটি করে নিজ রূপ ধারণ করলো, রূপান্তরিত করলো লাঠি বেজিতে। শুরু হলো দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। কেউ পরাজিত হতে রাজি নয়। গাল মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। আক্রমণের পর আক্রমণ, বিভিন্ন কৌশল অবলম্বন, বিরামহীনভাবে চলছে যুদ্ধ। নাগিনী যেন আর পেরে উঠছে না। অবশেষে মানুষ রূপ ধারণ করে সজোরে চেপে ধরল বেজির গলা। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে গলা চেপে ধরছে, কিন্তু মরছে না। মামুন মনে মনে ভাবছে, নাগিন তার সৃষ্টিকর্তার শক্তির কাছে একেবারেই দুর্বল। প্রাণী হত্যা নিষেধ, সে ওয়াদার খেলাপ করবে না। কোনো প্রাণীকে হত্যা তো দূরের কথা, কষ্টও দেবে না। তাই নাগিন যত বড় শত্রুই হোক, তাকে হত্যা করা যাবে না। বলল, নাগিনী, মরা কাঠকে হত্যা করা যায় না। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। নাগিন বলল, তোকে হত্যা না করা পর্যন্ত ফিরে যাব না। মামুন বলল, তোমাকে আমি একবার দংশন করার সুযোগ দেব। তাতে যদি আমার মৃত্যু না হয়, তবে তুমি তোমার মহলে ফিরে যাবে। কথা দাও। আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না এবং ওয়াদা ভঙ্গ করবে না। নাগিন বেশ কিছুক্ষণ ভেবে ধীরে ধীরে বলল, আমি রাজি। এক সফলে না মারতে পারলে আমি জঙ্গলে ফিরে যাব। মামুন সৃষ্টিকর্তার নাম স্মরণ করে নাগিনীর বিষ তুলে নিল। নাগিন বুকের উপর বুক লাগিয়ে গলার কাছে মুখ নিয়ে যাচ্ছে। মামুন দুহাত নাগিনীর পিঠের উপর দিয়ে ভাবছে, বহুদিন তোমার আদর থেকে আমি বঞ্চিত। তোমার স্নেহ ভালোবাসায় আমি নতুন জীবন ফিরে পেয়েছিলাম। হাসি আনন্দে ভরা ছিল আমাদের সংসার। আজ তোমার আমার মাঝে অনেক দূরত্ব, প্রচণ্ড বিরোধ। যা আমাকে হত্যা না করা পর্যন্ত তোমার মনে স্বস্তি ফিরে আসবে না। আর আমি নির্যাতিত অসহায় মানুষের মতো ভেসে বেড়াবো। এক বিন্দু শান্তি পাবে না আমার মন। কি অসহ্য বেদনা! হঠাৎ বুকের নিচে ব্যথা পেল। দুটি ক্ষত স্থান দিয়ে এখনো রক্ত ঝরছে। নাগিনকে সরিয়ে দিয়ে বলল, নাগিন, তুমি ওয়াদা ভঙ্গ করেছ। তুমি তোমার স্বামী হত্যার প্রতিশোধ নিতে ব্যর্থ। তুমি আমার স্ত্রী সন্তানকে হত্যা করে আমাকে বিতাড়িত করেছ সুখের সংসার থেকে। তোমারই কারণে আজ আমি 10টি বছর বন বাদারে ঘুরছি। তোমার স্বামী আমাকে বিনা অপরাধে দংশন করতে চেয়েছিল, আর আমি জীবন বাঁচাবার জন্য হত্যা করেছিলাম তাকে। এ হত্যার জন্য দায়ী তোমার স্বামী। আমার স্ত্রী পুত্রকে তুমি অন্যায়ভাবে হত্যা করেছ, এজন্য দায়ী তুমি। নাগিন ভাবছে, আমার দংশনে বৃক্ষের গোড়া থেকে আগা পর্যন্ত ফেটে যায়। পাতাগুলো ঝরঝর করে পড়ে মাটিতে, পাথর খণ্ড বিখণ্ড হয়ে যায়। আর সামান্য মানুষের শরীরে বিষ ঢুকাতে পারলাম না। এ সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই অসাধারণ মানুষ। ইচ্ছে করলে মামুন আমাকে হত্যা করতেও পারে। তারপরও প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, সেহেতু সে আমাকে আর জীবিত রাখবে না। এখন উপায় কি? দুনিয়ায় বেঁচে থাকার ইচ্ছা সবারই আছে। নাগিন মরতে চায় না, ভাববারও সময় নেই। উড়াল দিল সে আকাশে। মামুনও বাজ পাখি হয়ে ধাওয়া করলো নাগিনকে। দ্রুত বেগে ছুটে চলেছে নাগিন। ভাবছে, হয়তো আর দুনিয়ায় বেঁচে থাকা হবে না। মানুষ যে এত শক্তিশালী তা আগে জানলে মহল থেকে আর কোনোদিন বেরিয়ে আসতাম না। মামুন তাকে ধরি ধরি ভাব। শত চেষ্টায়ও পালিয়ে যেতে পারছে না নাগিন। বিভিন্নভাবে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো উপর দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। অসংখ্য ঘুরপাকেও মামুনকে সরাতে পারছে না। অথই জলরাশি। ভাবলো পানির নিচে লুকানোটা খুবই সহজ হবে। সোজা বিদ্যুৎ গতিতে নেমে গেল পানির নিচে। মামুনও তার পিছনে। তাদের চলার গতি এতই দ্রুত যে লঞ্চ স্টিমারগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পানিতে বসবাসকারী সকল প্রাণী মৃত্যুর ভয়ে ছুটোছুটি করছে। বেঁচে থাকার অদম্য চেষ্টার ত্রুটি করছে না নাগিন। জলাশয় জুড়িয়ে চলছে উতাল পাতাল ঢেউ। ছোট ছোট প্রাণীগুলো ঢেউয়ের তোড়ে আপনজন হারিয়ে কে কোথায় চলে যাচ্ছে তা কেউ জানে না। কার খবর কে রাখে এই বিপদের সময়? নাগিনীরও দেখার সময় নেই কার কি হচ্ছে। একজন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাণ বাঁচাবার তাগিদে, অন্যজন চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে ধরার জন্য। আগামী পর্বে চোখ রাখুন।